আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন ক্লাস দেওয়া হয় নাই, আমি একটু অসুস্থতার কারণে, কিন্তু আমার টিম মেম্বাররা ক্লাস দিয়েছে। তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। তো অনেকে রিকমেন্ডে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে ফিজিক্স ভেক্টরের নদীনৌকা এই কনসেপ্টটা, এটা অনেকে অনেক প্যারা খায় যে আসলে এটা একটা প্যারার টপিক। কেউ যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার যদি না রাখতে পারে, তাহলে সৃজনশীল অ্যান্সার করা অনেক টাফ হয়ে যাবে। যেটা আমি আজকে ইয়া এটা পুরো ক্লিয়ার করে দেবো। তোমরা জাস্ট ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আমি পুরো নদী নৌকার পুরো কনসেপ্টটা রফা দফা করবো ইনশাল্লাহ। জাস্ট তোমরা আমার সাথে থাকো। এই নদী নৌকার টপিকটা তিনটা ক্যাটাগরিতে বিভক্ত। এটা হচ্ছে স্বাভাবিক, সর্বনিম্ন দূরত্ব আর সর্বনিম্ন সময়। তো আমি তিনটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমার জানতে হবে নদী নৌকার কনসেপ্টটা। তো এটা একটু আমি তোমাদের সাথে আলোচনা করি। এটা হচ্ছে কি, আমার একটা নদী। এই নদীর আমার এই বরাবর কি ইউ কাজ করতেছে, নদীর স্রোতের বেগ। আচ্ছা, এটা আমি ধরলাম যে ও এ, ও এ বরাবর। তাহলে এটা যে নদীর প্রস্থ, অবভিয়াসলি ডি হবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, নৌকাটাকে এই বরাবর চালনা করলাম ভি বেগ নিয়ে। তাহলে অবশ্যই তার একটা লব্ধি বেগ কাজ করবে। লব্ধি বেগটা আমি ধরলাম যে এই বরাবর, এটা হচ্ছে আমি ওসি। আর এই বরাবর হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটাও পার ওইটাও পার, ঠিক আছে? এটা হচ্ছে আমার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটা হচ্ছে আমার লব্ধি বেগ, যেটার সাহায্যে নৌকাটা ওই পারে যাচ্ছে। এমনকি এটা হচ্ছে আমার পথের দৈর্ঘ্য। তো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, মানে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হয়, আলফা হয়। আর এটা কি হবে, থিটা হবে, লব্ধি এবং স্রোতের বেগের মাঝামাঝি। তো অবশ্যই একটা টাইম নিয়ে এসে যাচ্ছে, ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে আমার একটু বেসিকটা দিলাম। তো এখান থেকে আমি কয়টা, 6টা সূত্র প্রতিপাদন করে দেখাবো। প্রথমত তোমরা কম বেশি সবাই এই সূত্রটা সম্পর্কে জানো। ভেক্টর যারা প্রথমত পড়ছো, এই সূত্রটা নিয়ে সবাই কম বেশি পরিচিত। 2uv cos alpha, এটা হচ্ছে আমার লব্ধির মেইন ফর্মুলা, যেটা সামান্তরিকের সূত্রের সাথে প্রমাণ করা হয়েছে, ঠিক আছে? তো এখানে আমার কি আছে, আরেকটা মেইন ফর্মুলা আছে টেন থেটা। টেন থেটা ইজ ইকুয়াল টু কি, এই সূত্রটা আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। এটা নিয়ে অনেকে অনেক ভুল করে এক্সামে, যেটা আমি দেখছি। তো কি হয়েছে, আমার এইটা হচ্ছে আমার কি, দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ, আর এটা হচ্ছে আমার লব্ধির সাথে কোণ, ঠিক আছে? লব্ধির সাথে এটা কোণ। তো আমি আইডেন্টিফাই করব এইটা, নট এটা। থিটা যেদিকে, এখানে আমি থিটা আছে না, তো থিটার সাথে আমি অ্যাঙ্গেলটা দেখবো। তো কার সাথে অ্যাঙ্গেল আছে, অবশ্যই স্রোতের বেগের সাথে আছে। তো স্রোতের বেগের সাথে অ্যাঙ্গেলটা থাকলে যার সাথে অ্যাঙ্গেল, এটা হবে কি, সিঙ্গেল। দিলাম সিঙ্গেল প্লাস, ঠিক আছে, ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ইয়েস, ভি কজ আলফা। মানে যেটা সিঙ্গেল থাকবে এটা নিচে বসে দিবা, আর উপরে ভি সাইন আলফা ভি কজ আলফা, শেষ। নাম্বার 3, তোমরা সবাই জানো, আমি একটা সূত্র শিখেছিলাম যে তোমরা সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা কম বেশি সবাই জানো, এস ইজ ইকুয়াল টু ভিটি, জানো না? অবভিয়াসলি জানো। তাহলে আমি এখন ডাব্লিউ থিটা, ডাব্লিউ থিটা, আবার এখানে কি কি আছে, আমার এক্স আছে, আলফা আছে, টি আছে, ঠিক আছে? আর কি আছে, সরণ আছে। এই সরণটাও জানতে হবে। এই কয়েকটা পার্টিশন আমি সূত্র বের করব, লব্ধি বেগ, দিক এবং পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এবং ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ, সময় কত লাগছে, পথের দৈর্ঘ্য কত লাগছে। তো আমি এখানে কয়টা, দুইটা অলরেডি প্রমাণ করছি, মানে ডাব্লিউ এবং থিটা। থিটাটা জাস্ট এখানে রেখে টেন ইনভার্স করে দিবা, তলি কাজ শেষ। তো এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা দিয়ে আমি বাকি সব সূত্রগুলো প্রমাণ করবো। এটা সমবেগের সূত্র, ইয়েস। তো এক্স এরটা আমি প্রমাণ করি, দেখো এক্স। তাহলে আমি কি জানি, আমরা সবাই তো জানি, উপাংশ তো সবাই পড়ছি, তাই না? এখান বরাবর আমরা কি ভি কজ আলফা দিলাম, আর এ বরাবর কি আমার অবশ্যই ভি বেগটা চালানো হচ্ছে আমার উপর বরাবর কি ভি, ভি সাইন আলফা, লম্ব উপাংশ। তো লম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশের ক্ষেত্রে আমরা কি করি, এটা যদি আমার আলফা হয়, এই দেখো এই বরাবরটা কি আমার আলফা না, ঠিক আছে? তাহলে উপর বরাবর কি ভি সাইন আলফা, আর নিচ বরাবর কি ভি কজ আলফা, ঠিক আছে? তাহলে আমার এই বরাবর আমার দুইটা বেগ নিতে হবে। একটা হচ্ছে দেখো স্রোত কিন্তু যাচ্ছে তার মতো করে, আর নিচ বরাবর কি কি কাজ করতে আছে, ভি কজ আলফা। তো দেখো ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। কেন? কারণ কি, এই ভি কজ আলফার সাহায্যেই তো সে এখানে যাচ্ছে, এই উপাংশটার সাহায্যেই তো সে নদী পার হচ্ছে। তাহলে আমি এটা নিতে পারি না? অবভিয়াসলি নিতে পারি। দেখো আমার এক্স হয়ে গেছে, ঠিক আছে? এখন 4 নম্বরটা আমি একটু দেখি, যে এখানে যে টিটা আমি বের করি, এস ইজ ইকুয়াল টু বিটি, আমি আবার এটা লিখবো। তো
তাহলে টিটা যদি আমি এখানে রাখি তাহলে এখানে কি কি দাঁড়াচ্ছে আমার, তো টি ইজ ইকুয়াল টু কি এস ডিভাইডেড বাই ভি। তো এস এস তো এস এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, ডি লিখতে পারি না, কারণ কি প্রস্থ না। তো ডিটার আমি এখান দিয়ে লিখলাম যে ডি ইজ ইকুয়াল টু উপর বরাবর আমার কোন উপাংশ ভি, ভি সাইন আলফা, তো এখানে আমি লিখতে পারি যে ভি সাইন আলফা। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, আমি এখানে টিটা পাইলাম, টি ইজ ইকুয়াল টু টি বাই ভি সাইন আলফা পাইছি। ঠিক আছে, তাহলে এখানে 4 নম্বর সূত্র আমার এটা, তাহলে 4 নম্বর সূত্রটা আমি পাইলাম। ঠিক আছে, তো আমি এটা এখান দিয়ে মুছে দিই, তাহলে এখানে আমি 4 নম্বর সূত্রটা পাইছি। 5 নম্বর সূত্র, 5 নম্বর সূত্রে কি আছে, এস আছে, তাহলে এস দেখো তো, এস আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না, এই যে এটা আমার একটা ত্রিভুজ না, তাহলে এখানে কি টি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলতে পারি কি পারি না, অবভিয়াসলি পারি। আর এটা কি আছে, দেখো লব্ধি বেগ কাজ করছে, তো লব্ধি বেগ কাজ করলে আমি কি এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রই কিন্তু অ্যাপ্লাই করবো, কিন্তু আমার বেগ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লব্ধি বেগের সাহায্যে সে যাচ্ছে, তো ভি এর জায়গায় আমি কি বসাইছি, ডাব্লিউ বসাইছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা, এই দুইটাই তোমরা ইউজ করতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমার কিছু বেসিক, এই কয়েকটা ফর্মুলা জানলে আমার মোটামুটি একটু কমপ্লিট হয়ে যায়। তো আমি এটা তো তোমাদেরকে শেষ করে দিলাম, এখন আমি যাব সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমার এইটা হচ্ছে আমার সেই নদীর হচ্ছে এটা আমার সেই প্রস্থ। ঠিক আছে, এই বরাবর আমার কি স্রোত কাজ করবে, তাহলে সর্বনিম্ন দূরত্ব বলতে আমার এতটুকু বোঝাইছে। ঠিক আছে, এটা আমার দিলাম এ, তাহলে এ বরাবর যদি আমি ইউজ করি তাহলে আমার কি নৌকাটারে যে সর্বনিম্ন দূরত্ব পৌঁছাতে হলে আমার নৌকাটা এই বরাবর চালনা করতে হবে, এই বরাবর চালনা করতে কি কি হবে, তাহলে সে ঢেউর ঠেলায় এখানে চলে আসবে। তো দেখো এখানে কি হয়েছে, আমার একটা সামান্তরিক তৈরি হয়েছে। ঠিক আছে, সামান্তরিক তৈরি হয়ে গেছে, তো সামান্তরিক তৈরি হয়েছে, তাহলে অবশ্যই মাঝ বরাবর আবার কি হবে, ডাব্লিউ উৎপন্ন হবে, এবং এটা এটা এস, এই দুইটা মধ্যবর্তী কোণ কি আলফা, এবং এটা কি আমার থিটা। এটাও যদি বি হয় এটাও বি, এটাও যদি ইউ হয় এটাও যদি ইউ হয়, তাহলে আমার এটাও ইউ, আর এই কোণটা কি হবে, থিটা প্রাইম। ঠিক আছে, থিটা প্রাইম, তাহলে এটা হচ্ছে আমার বের করে দেখাইতে হবে। তো আমি প্রত্যেকটা একটু আস্তে আস্তে বের করি, দেখি কি হয়। তাহলে আমরা জানি প্রথম 1 নম্বর লব্ধিটা তো অবশ্যই বের করতে হবে, তাহলে এখানে কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। ঠিক আছে, আর এখানে কি হবে আমার 2 নম্বর টেন থিটা ইজ ইকুয়াল টু কি, টেন থিটা ইজ ইকুয়াল টু কি আমার হবে ভি সাইন আলফা ইউ প্লাস ভি cos আলফা। প্লিজ তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা শেয়ার করার প্রয়োজন আছে। তাহলে এখানে যদি আমি থিটাটা যদি রাখি তাহলে এখানে কি হবে, টেন ইনভার্স ভি সাইন আলফা ইউ প্লাস ভি cos আলফা। ঠিক আছে, এই হচ্ছে, তাহলে এই আমার আরেকটা সূত্র, তাহলে এখানে ডাব্লিউ আর টেন থিটা থিটা হয়ে গেছে, এখন আমার এক্স। ঠিক আছে, এক্স, এখন আমি এক্সটা একটু বের করে দেখাই, এক্স, তাহলে আমি জানি কি নাম্বার 3 ওইখানে তো তোমরা উঠাইছো এস ইকুয়াল টু ভিটি, তাহলে দেখো ভি, তাহলে এক্স এস এর বদলে আমি এক্স বসাতে পারি, এমনকি এখানে আমার কি কি নৌকার বেগ কাজ করতেছে নিচ বরাবর, এবং কি কোন উপাংশ কাজ করতেছে বিকজ আলফা, বিকজ আলফার কারণেই তো সে ওই বরাবর যাচ্ছে। তাহলে এই দেখো আমার হয়ে গেছে, তাহলে এটাও কি আমার ওই পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, কিন্তু দেখো আমার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আছে নাই, তাহলে এটা কি 0 মিটার, এখানে কোনো সোজাসুজি তো সে গেছে তো নাই, পার বরাবর দূরত্ব নাই, তাহলে এটা কি এক্স টু 0 মিটার, শেষ। তাহলে নাম্বার 4 আমি আরেকটা জিনিস অ্যাড করবো, আলফা। দেখো আলফার মানটা কিন্তু আমার জানা নেই, তো আমি এখানে বলতে পারি cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই, এই ফর্মুলাটা কেমনে আসছে, এই ফর্মুলাটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা জানো টেন থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি cos আলফা। ঠিক আছে, তাহলে ভি cos আলফা, তাহলে এখানে কি হবে, আমার কি হবে, দেখো থিটার মানটা আমার কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এই সাইডটা কি আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে এটা কি হবে 1/0 হয়ে যাবে, তাহলে এটা কি আমার ইনফিনিটি হয়ে যায়, আমরা ইনফিনিটি বলতে পারি। তো ইনফিনিটি বললে আমার কি হবে, ভি সাইন আলফা হবে না, আর এখানে কি ইউ প্লাস ভি cos আলফা। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল যে হইলো,
কেমনে হইছে? তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইছে, তো এই যে আমার দেখো জিরো, তো এটা জিরো, তাহলে এখানে কি থাকবে আমার ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল টু কি জিরো। তাহলে এখানে কি থাকবে আমার আলফার মানটা যদি রাখি, তাহলে কজ ওইখানে গেলে কজ ইনভার্স হয়ে যাবে, আর এখানে যদি ইয়াটা হয় তাহলে মাইনাস ইউ ডিভাইডেড বাই বি হয়। দেখো আলফাটারে এখানে রাখছি আমি, কস্টের ওই পাশে নিচে ইনভার্স হয়ে গেছে, আর এখানে কি প্লাস ছিল সেই বিচারে গেছে কি হয়েছে মাইনাস ইউ হয়ে গেছে, আর বিটার নিচে নিয়ে গেছি ভাগাকার হয়ে গেছে। দেখছো ফর্মুলাটা আমি প্রুফ করছি এখানে বরাবর। এটা অনুভূমিক উপাংশ দিয়েও প্রুফ করা যায়, কিন্তু আমি ওই বরাবর যাচ্ছি না, তো আমি এভাবে তোমার সলভ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার শেষ। আশা করি তোমরা বুঝতে পারতেছো কিভাবে সলভ করতেছি আমি। 4 নম্বর আমি শেষ করে দিলাম। ঠিক আছে, টি, তো টি আমার কি আছে, টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, হে আগের মতোই টি ইজ ইকুয়াল টু কি ডি বাই বি সাইন আলফা। তাহলে এখানে আমি কি বলতে পারি, ডি বাই ডাব্লিউ বলতে পারি, কারণ কি আমার লব্ধি বেগ উপর বরাবর কাজ করতেছে, তাই আমি এটাও বলতে পারি টি ইজ ইকুয়াল টু ডি বাই ডাব্লিউ। ঠিক আছে, এটাও আমার শেষ। তো এস, এস তোমরা এটা কত নম্বর, 5 নম্বর এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার 5 নম্বর, আর এই যে 6 নম্বর এটা হইতেছে আমার কি ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওই যে ইয়ার মতো পিথাগোরাসের মতো। তো আমার কি এক্স এর মানটা জিরো, জিরো হলে এটা জিরো হয়ে যায়, স্কোয়ার রুটে কাটা যায়, তো এখানে কি এস ইকুয়াল টু ডি। ঠিক আছে, তো আমার এটাও শেষ হয়ে গেছে। আশা করি তোমরা সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে সবগুলা ফর্মুলা বুঝতে পারছো। এখন আমি আসি সর্বনিম্ন সময়, একটু জলদি করতেছি, যে সর্বনিম্ন সময় বুঝো, হেডলাইন দিয়ে দিলাম সর্বনিম্ন সময়। তা আমরা জানি সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় তো আমার এটা হচ্ছে আমার ডি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও। ঠিক আছে, তাহলে আমার নদীর বেগ তো এ বরাবর যাচ্ছে, তাহলে আমি এই যে সর্বনিম্ন সময় আমরা জানি টি মিনিমাম, টি মিনিমাম যদি হইতে হয় তো ডি বাই ভি সাইন আলফা ম্যাক্সিমাম হইতে হবে। তো ভি সাইন আলফা, আলফার ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়, 90 ডিগ্রি হয় না, মানে 90 ডিগ্রি বলতে পারি। তো আলফা আলফা কাটা সাইন সাইন কাটা যায়, তো আলফা ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি বলতে পারি। তাহলে সাইন আলফা ম্যাক্সিমাম মান কত 1, মান কত 1। তো আমি জানি যে আলফাটা কখন হয়, ভি এবং ইউর মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ তো আমি জানি 90 ডিগ্রিতে এইভাবেই তো পসিবল, রাইট। তাহলে আমার কি এটা যে আমি ভিটারে যদি এবারও চালানো করি, তাহলে যে সেই সর্বনিম্ন দূরত্বে পৌঁছাবে, সর্বনিম্ন সময় সর্বনিম্ন সময়ে গিয়ে পৌঁছাবে, এইটাছে আমার আলফার ভ্যালু। তো আমি এখানে বলতে পারি যে আমার আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তো সেই গেছে, এখন আমার লব্ধির মানটা বের করি না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু সেই আগের ফর্মুলা, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv কজ আলফা, না অবভিয়াসলি কজ আলফা। তাহলে আমার এখানে 2 নম্বর সূত্রটা কি আসবে, তুমি দেখো 90 ডিগ্রিতে বসো, তো এখানে কি আসবে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ারই থেকে যাবে। তো আমার এখানে এখন আরেকটা সূত্র কি, আমার টেন থিটা, হ্যাঁ থিটার ভ্যালুটা আমি বের করবো। তো থিটার ভ্যালু কি হবে, টেন থিটা ইজ ইকুয়াল টু কি ভি সাইন আলফা ইউ প্লাস কি ভি কজ আলফা, ইউ প্লাস কি ভি কজ আলফা। এখন এখান থেকে যদি আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি বসাও, তাহলে আমার কি কি থাকবে, এটাই করতে পারবা কোন সমস্যায়। ঠিক আছে, জাস্ট এখানে ডি বাই ভি থাকে, ভি বাই ইউ থেকে যাবে। ঠিক আছে, তো এখানে কি আসবে, তো এই হচ্ছে, তাহলে আমার কি থিটা, এখন এক্স, এক্স এক্স আমার কি বরাবর যাচ্ছে, দেখো এটা তো আমি বুঝলাম আলফা তো 90 ডিগ্রি, তো আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই লব্ধি এই বরাবর চলে যাবে, লব্ধি যদি এই বরাবর যায় তো এটা আমার সি, এটা হচ্ছে আমার ডাব্লিউ, এটা হচ্ছে আমার এস, তো এটা হচ্ছে আমার কি থিটার মান। ঠিক আছে, তো থিটার মান এ হচ্ছে আমার কিছু আমি এই যে ইয়াটা বের করলাম। তো এস, এস এর মানটা আমি বের করে দিই, এখান থেকে এস এর মানটা হবে তোমার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে আমার এস এর ভ্যালু কি হয়ে গেছে, আলফার ভ্যালু কি আমার 90 ডিগ্রিও হয়ে গেছে, আলফার ভ্যালু কি 90 ডিগ্রি, এটা কি আমার আলফা, থিটার মানে আমি এখানে বের করতে পারবো। তো আলফা ভ্যালু হইছে তো টি, টি, তো টি আমি কি জানি, টি ইজ ইকুয়াল টু কি ডি বাই ভি সাইন আলফা, টি ইজ ইকুয়াল টু কি ডি বাই ভি সাইন আলফা। এটা সবসময় আমার প্রযোজ্য হবে, এবং এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু
ভিটি, তো এটা কি আমার ডাব্লিউটিও আমি বলতে পারি, কারণ কি আমার লব্ধি বেগের সাহায্যে সেই পারে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা, তুমি যে কোনো একটা ইউজ করলে হবে। যদি লব্ধি দেওয়া থাকে তাহলে তুমি এস এর মানটা এটা দিয়ে বের করতে পারবা। তো এটা হচ্ছে আমার কি 5 নাম্বার হয়ে গেল, এটা 4 নাম্বার, 5 6। তো আমার কি টিও শেষ। তো আর কি আছে, এক্স আছে, এক্স, সে এক্স। দেখো এক্স এর ভ্যালু তুমি যখন এই যে টি মিনিমাম যদি এখানে ইউজ করো, তো এখানে কে থাকবে, ডি বাই বি থেকে যাবে। ঠিক আছে, টি মিনিমাম। আর এই যে এক্স এর মান যদি এখান দিয়ে বসাই, তো এক্স ইজ টু ইউ প্লাস বি কজ আলফা, সে আগের মতো, ইন্টু টি, ইন্টু টি। তাহলে এই দেখো, যখন আমি এখানে আলফা ভ্যালুটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল বসাবো, তো এখানে কি থাকবে, ইউটি থাকবে। ঠিক আছে, ইউ ইন্টু টি এর জায়গায় আমি কি বসাতে পারি, এই যে ডি বাই বি বসাতে পারি কি পারি না, পারি। তো এখানে কি ইউ ডি বাই বি। তো এই যে আমার এক্স এর ভ্যালু সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমার এখানে ইউডি বাই ভি, মানে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে 6 5 6। তো এখানে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, আলফা ভ্যালু হয়েছে, হ্যাঁ সবগুলো শেষ। তো 1 2 3 4 5 6। তাহলে এখানে আমি সর্বনিম্ন ক্ষেত্রে কি হবে, আলফা ভ্যালু কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বসবে, যেটার মান আমি বের করলাম। এই হচ্ছে তোমার সর্বনিম্ন সময়ের সূত্র। সবগুলো সূত্র আমি দেখে দিলাম একসাথে। আশা করি তোমার এই ক্লাসটা ভালো লাগছে। তো যত ধরনের নদী নৌকার প্রবলেমস আছে এই সবগুলো ফর্মুলা দিয়ে আশা করি হয়ে যাবে। তো তোমরা যদি আজকের এই ক্লাসটা করে থাকো, তো ইনশাআল্লাহ তোমরা সৃজনশীল সলভ করতে পারবা। আর বেশি বেশি আমাদের ক্লাসটা শেয়ার দিবা। তো ট্রাই করব সামনে আরো ভালো টপিক নিয়ে আসার জন্য। তোমরা কি করবা, জাস্ট কমেন্ট করবা আর বেশি বেশি শেয়ার করবা, তাহলেই ইনশাআল্লাহ আমরা আরো বেশি উপকৃত হব। তো আল্লাহ হাফেজ, সামনে আবার দেখা হচ্ছে।